প্রথমবার ম্যাচ সেরা হয়েই এবার গতির রহস্য ফাঁস করলেন টাইগার পেসার নাহিদ। জাতীয় দলের মতো বিপিএলও চোখ ধাঁধানো বোলিং অব্যাহত রেখেছেন নাহিদ রানা। এবার তার আগুন ঝরা বোলিংয়ের শিকার সিলেট স্ট্রাইকার্স। একাই 4 উইকেট শিকার করে প্রতিপক্ষকে বোকা বানিয়েছেন, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। আর প্রথমবার ম্যাচ সেরা হয়েই নাহিদ ফাঁস করলেন নিজের বোলিংয়ে এত গতির আসল রহস্য। কিন্তু কি বললেন এই পেসার? বোলিংয়ে তার এমন দুর্দান্ত গতির আসল রহস্য কি, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গতির ঝড় তোলা নাহিদ রানার দিকে তাকিয়েছিলেন বিপিএলের দর্শকেরা। কখন শানিত বোলিংয়ে প্রতিপক্ষের দুর্গ গড়িয়ে দেন সেটা দেখার অপেক্ষায় রংপুর রাইডার্সের ম্যাচগুলোর দিকে নজর রেখেছিলেন তারা। ভক্তদের অপেক্ষার ঘড়ির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে দেননি রানা। বিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচেই আসল রূপ দেখালেন ডানহাতি তারকা পেসার। ২৭ রানে ৪ উইকেট তুলে রান বন্যার বিপিএলে ১৫৫ রানের পুঁজি করা রংপুরকে দিলেন ৩৪ রানের রোমাঞ্চকর জয়। সিলেটের বিপক্ষে নাহিদ আজ বল করেছেন ৪ ওভার, ২৭ রান দিয়ে জাকির হাসান, পল স্টার্লিং, জাকের আলী ও সামিউল্লাহ শিনওয়ারির উইকেট তুলে নিয়েছেন। এই ৪ জনের যে কোনো একজন ঘুরে দাঁড়ালেই প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারেন। বড় বড় শিকারের নাহিদই তাই বিছিয়ে দেন অপরাজিত রংপুরের টানা দ্বিতীয় জয়ের পথ। ম্যাচের সেরা তারকার পুরস্কার নিতে এসে নাহিদ জানালেন, মাঠে চোখ ধাঁধানো প্রদর্শনী দেখানোর কৌশলটা রপ্ত করতে তাকে বেশ কষ্ট করতে হয়েছে, কঠিন পরিশ্রম করতে হয়েছে। রানা বলেন, আসলে এটা হার্ড ওয়ার্ক, নিজের ফিটনেস মেনটেন সবকিছু মিলিয়েই। বিপিএলে এর আগেও ২টি মৌসুম খেলেছে রানা, তবে খুব বেশি উইকেটের ফুল ফোটাতে পারেননি। জাতীয় দলেও দারুণ বোলিং করেছেন, ফাইফারও আছে, তবে কখনো ম্যাচ সেরা হতে পারেননি। বিপিএল ও জাতীয় দল মিলিয়ে এবারই প্রথম ম্যাচ সেরার পুরস্কার পেলেন তিনি, যে কারণে গতকাল মঙ্গলবারের পুরস্কারটা রানার জন্য বিশেষ কিছু রোমাঞ্চকর অনুভূতি। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, যেহেতু এর আগে আমি কখনো বিপিএলের কোনো ম্যাচ বা জাতীয় দলের ম্যাচ ম্যান অব দ্য ম্যাচ হইনি। এই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হয়ে ভালো লাগছে। একজন পাড়ার ক্রিকেটারকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়ে যাওয়ার পথে কোচদের বড় ভূমিকা থাকে। রানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, যে কারণে কোচদের প্রতি কৃতজ্ঞতা জানাতে মোটেই ভুল করলেন না তিনি। ২২ বছর বয়সী পেসার বলেন, হ্যাঁ অবশ্যই, যখন যে ফ্রাঞ্চাইজিতে খেলি বা বিসিবিতে থাকি সবাই আমার যত্ন নেয় এবং ভুলগুলো ধরিয়ে দেন। আমি উন্নতি করার চেষ্টা করছি। ফ্রাঞ্চাইজিগুলো যখন ক্রিকেটারদের দলে নেয় নিশ্চয়ই তাদের এটা পরিকল্পনা থাকে ওই ক্রিকেটারকে নিয়ে। অনেক সময় ক্রিকেটাররা দলের প্রত্যাশা পূরণ করেন, কখনো বা করতে পারেন না। তবে রানা টুর্নামেন্টের শুরুর দিকেই দলকে একটি রোমাঞ্চকর জয় উপহার দিতে পেরে দারুণ উচ্ছ্বাসিত। রানা বলেন, রংপুর রাইডার্স যখন আমাকে দলে নিয়েছেন তাদের চাওয়া আছে, তা পূরণ করতে পেরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।